হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ওয়ান ডে ট্যুরে যাব গেওখালি আর মহিষাদল। দুটো কিন্তু একদম আলাদা জায়গা নয়, দুটো কিন্তু একই জায়গা, একই রাস্তার ওপর পড়ে। তাই আমরা আলাদা আলাদা করে গিয়ে টাকা আর সময় একদম নষ্ট করব না। এই একই রাস্তাতে গিয়ে আমরা গেওখালি আর মহিষাদল এই দুটো জায়গা একসঙ্গে দেখে নেব। তাহলে প্রথমে আমরা যাব গেওখালি, তারপর ফেরার পথে আমরা মহিষাদলে ঢুকে দেখব সেখানে কি আছে, দেখার কি আছে। তাহলে চলুন আমরা যাত্রা শুরু করি। গেওখালি মহিষাদল যেতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে কাঁথি বাসস্ট্যান্ড। কাঁথি বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটা বাঁদিকে যাচ্ছে সেই রাস্তাটা আপনি নেবেন। সেই রাস্তা দিয়ে আপনি এগোতে থাকলে পেয়ে যাবেন এই রকম সুন্দর গ্রাম্য বাজার। এই রকমই বাজারের ওপর দিয়ে আপনি এগোতে এগোতে পেয়ে যাবেন বড় রাস্তা। তারপর আপনি দেখতে পাবেন আপনার ডান হাতে উল্টো দিকে আছে মহিষাদল গার্লস কলেজ। মহিষাদল গার্লস কলেজ পেরিয়ে আপনি আরেকটু সোজা এগিয়ে যাবেন, এগোলেই দেখতে পাবেন এই সুন্দর নদীর ধার। এটাই হচ্ছে গেওখালি। এই গেওখালিতেই আছে এই সুন্দর নদীর পাড়। আপনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এই নদীর ধারটা ঘুরতে পারেন। বিশাল আকৃতির এই নদীর ধারে দাঁড়িয়ে বা বসে নৌকা চলাচল, জাহাজ চলাচল দেখতে আপনার বেশ ভালোই লাগবে। যেদিকেই তাকাবেন শুধু দেখবেন জল আর জল, আর দূর থেকে আসছে কোনো জাহাজ বা নৌকা। শহরের ভিড়ভাট্টা থেকে এই গেওখালিতে এসে নদীর ধারে বসে কিছুটা সময় কাটালে কার না ভালো লাগবে বলুন। এর সঙ্গে যদি পেয়ে যায় এক কাপ গরম গরম চা, তাহলে সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। গেওখালি নদীর পাড়, এখানে দেখার মতো এমন কিছু নেই, শুধু এই নদীর ধারটায় আছে। আপনি এলেন, গাড়ি নিয়ে থামলেন, নদীর ধারে কিছুক্ষণ দাঁড়ালেন, চা কফি খেলেন, একটু স্ন্যাক্স খেলেন। এবার আমরা যাব এই নদীর ধারের একমাত্র হোটেলে, যার নাম ত্রিবেণী সাং। এই ত্রিবেণী সাং হোটেলের 24 ঘন্টার ভাড়া হচ্ছে 1400 টাকা। এর মধ্যে ফুড ইনক্লুড নেই, আপনাকে খাবার আলাদা করে কিনে খেতে হবে। অনলাইন বা অফলাইন দুরকমভাবেই এর বুকিং হয়। যদি আপনারা চান আপনারা নাইট স্টে করবেন, ওখানে আপনারা নাইট স্টেও করতে পারেন। আর যদি ভাবেন যে নাইট স্টে করবেন না, তাহলে শুধু নদীর ধারে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যাবেন কলকাতায়। কিন্তু শুধু কলকাতায় আমরা এখন ফিরে যাব না, কলকাতায় ফেরার পথে আমরা আরেকটা জিনিস ঘুরে নেব, সেটাও কিন্তু খুবই সুন্দর, আর সেটা হলো মহিষাদল। আর এই মহিষাদলে কি আছে সেটা না হয় গিয়েই দেখতে পারবেন। যেই রাস্তা দিয়ে আমরা কলকাতা থেকে গেওখালি ঢুকলাম, সেই রাস্তা দিয়ে আমরা আবার ফিরে যাব। সেই রাস্তা দিয়ে ফিরে যাওয়ার পথেই পড়বে মহিষাদল। আর সেই মহিষাদলে আছে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল গার্লস কলেজটা পেরিয়ে আপনারা একটা 3 মাথার মোড় পাবেন। ওই মোড়ে একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন, জাস্ট উল্টো দিকে রাস্তাটাতেই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। তাহলে প্রথমে আমরা গেওখালিটা ঘুরে নেব, যেহেতু ওটা একটু দূরে। ফেরার পথে আমরা মহিষাদল রাজবাড়িটা ঘুরে আবার কলকাতা ফিরব। এই মহিষাদল রাজবাড়ি ঢোকার আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব, যেটির কথা অনেক কম ভিডিওতেই বলা হয়েছে। এই জায়গাটি না দেখলে মহিষাদল রাজবাড়ি দেখা ব্যর্থ। আর সেটি হলো মহিষাদল রাজবাড়ির রাজ মন্দির। এই মন্দিরটি মহিষাদল রাজবাড়ি ঢোকার আগে পড়ে, সুতরাং এই রাজমন্দিরে পুজো না দিয়ে আপনি যদি মহিষাদল রাজবাড়ি ঘুরতে চলে যান, তাহলে বুঝতেই পারছেন যে ঠাকুরকে পিঠ করে আপনার ঘোরা হবে।
এটাই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে, দুটো আলাদা ভিডিও, গেউখালি মহিষাদল, কিন্তু একদম না, ওইসব ভিডিও দেখে একদম আপনারা ফাঁদে পা দেবেন না। গেউখালি আর মহিষাদল হচ্ছে একই রাস্তার ওপর দুটো জায়গা। সুতরাং আপনি যদি গেউখালি আসেন, আপনি অবশ্যই মহিষাদল রাজবাড়িটা দেখে যাবেন। দুটো আলাদা করে দেখে বোকার মতো গেউখালি গিয়ে নদীর ধার দেখে বাড়ি ফিরে যাবেন না। গেউখালি দেখে মহিষাদল দেখে যাবেন, অথবা মহিষাদল রাজবাড়িটা দেখে গেউখালি ঘুরে কলকাতা ফিরবেন। আর দুটো জায়গার মধ্যে দূরত্বটা হচ্ছে মাত্র 5 কিলোমিটার। বুঝতে পারছেন? মাত্র 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটারের মধ্যে দুটো জায়গা। সুতরাং গেউখালি আর মহিষাদল বলতে পারেন দুটো পাড়া, দুটো পাশাপাশি গ্রাম। সুতরাং ভিডিও দেখে, অন্যরকম ভিডিও দেখে একদিন গেউখালি এলেন, একদিন মহিষাদল এলেন, এই করে টাকা সময় নষ্ট করবেন না। রাজবাড়ির ভিতরে ঢোকার আগে আমরা রাজবাড়িরই বাইরের সুন্দর বাগানটি প্রথমে ঘুরে দেখব। সুন্দর সাজানো ওই বাগানে আপনার প্রায় অনেকটা সময় কেটে যাবে। তারপর তো আপনি ছবি, সেলফি তুলবেনই। গেউখালি ঘুরে আসার পর একটু বসে জিরিয়ে নিতেও পারেন। বিশাল বড় এরিয়া জুড়ে আছে এই রাজবাড়ি আর রাজবাড়ির বাগান। এবার আমরা রাজবাড়ির ভিতরে ঢুকব। এই রাজবাড়ির মধ্যে আছে মিউজিয়াম, যেখানে রাজা মহারাজাদের ব্যবহৃত জিনিসপত্র সব সাজিয়ে রাখা আছে। এই মিউজিয়াম দেখতে আপনার টিকিট লাগবে মাত্র 20 টাকা। আর যদি আপনি মিউজিয়াম না দেখতে চান, শুধু বাইরেটাই বাগানটায় ঘুরতে চান, তাহলে পরে কোনো টিকিট লাগবে না। আর যদি আপনি ভাবেন এই রাজবাড়ির মধ্যে এক রাত্রি কাটাবেন, থাকবেন, তাহলে পরে তার জন্য আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করে এখানে আসতে হবে। আদারওয়াইজ কোনো রকম কোনো বুকিংয়ের প্রয়োজন নেই। তাহলে আপনারা দেখলেন মহিষাদল রাজবাড়ির ভেতরটা, কিন্তু অন্দরমহলটা, ভেতরে কি কি আছে, মিউজিয়াম আছে, রাজা মহারাজাদের ব্যবহৃত জিনিসপত্র সব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে, যেগুলো সংসারের কাজে লাগতো, গৃহস্থের কাজে লাগতো। কিন্তু সেই ভিডিওগুলো তো আমি দেখাতে পারবো না, কেন ভেতরে ছবি তোলা, ভিডিও করা একদম বারণ। যতটা পারলাম বাইরেটা দেখালাম, কিন্তু আমি বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি খুবই সুন্দর, আপনাদের মন ভরে যাবে দেখলে। অনেক সময় কি হয়, আমরা টাকা খরচ করে, তেল খরচ করে অনেক দূর চলে যাই, গিয়ে দেখি কিছুই দেখার নেই, একটা নদীর ধার আর একটা চায়ের দোকান, একটা খাবারের দোকান। তাতে আমাদের মনে হয় বাবা এত দূর গাড়ি খরচ করে, তেল খরচ করে এলাম এই নদীর ধার দেখবো বলে, এটা মনে হয়। কিন্তু এখানে আপনাদের একদম মনে হবে না। সুতরাং শুধু গেউখালি যাবেন না, গেউখালির সঙ্গে চলে আসবেন মহিষাদলে। মহিষাদলে এই রাজবাড়িটা ঘুরবেন, তাহলে পরে আপনাদের 1 ডে ট্যুর একদম সাকসেসফুল, 100-এ 100% সাকসেসফুল হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। তাহলে চলে আসুন গেউখালি আর মহিষাদল একদিনের ট্যুরে। আর খাবার চিন্তা কিন্তু একদম করবেন না, এই রাজবাড়ির ভেতরেই আছে সুন্দর খাবার জায়গা। এবার সেটা আমরা একটু দেখে নেব, সে খাবারের জায়গাটা কীরকম, কী কী পাওয়া যায়। চলুন তাহলে। এবার যাওয়ার পালা, ঘোরাও শেষ, খাওয়াও শেষ। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন জায়গায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।